দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বেকার তৈরির কারখানা উল্লেখ করে একে কর্মসংস্থানের হাতিয়ার হিসেবে রূপান্তরের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এই খাতে দীর্ঘ ১৭ বছরের স্থবিরতা কাটিয়ে উঠতে প্রাথমিক স্তর থেকে গুণগত পরিবর্তনের তাগিদ দিয়েছেন তিনি। এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ২১ মানে মাথা নত না করা, ২১ মানেই মায়ের ভাষায় কথা বলার অধিকার। কিন্তু সেই অধিকার কি আমরা সব ক্ষেত্রে রক্ষা করতে পেরেছি? শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন মনে করেন, সর্বস্তরে বাংলা ভাষার গুরুত্ব প্রতিষ্ঠা করাই হবে ২১-এর আসল সার্থকতা। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যত বেকার রয়েছে, এইভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাক্ষেত্রে যদি ক্রমান্বয়ে বেকারত্ব বাড়াতেই থাকে, তাহলে এই দেশটাকে এই বেকারত্বের বোঝাকে নিয়ে আমরা কোথায় যাব একবার ভেবে দেখুন। সেই জন্য আমাদের শিক্ষাকে মূলত কার্যকরী শিক্ষা ব্যবস্থা আসতে হবে। দীর্ঘ ১৭ বছর শিক্ষা খাতে নানা প্রকল্প নেওয়া হলেও এর প্রকৃত গুণগত মান বাড়েনি বলে আক্ষেপ করেন মন্ত্রী। তিনি বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান এমন পর্যায়ে নিতে হবে যেন কর্তা ব্যক্তিরাও তাদের সন্তানদের সেখানে পাঠাতে দ্বিধা না করেন। দায়িত্ব পালনে অবহেলাকে হারাম হিসেবে গণ্য করেন মন্ত্রী। বিগত ১৭টি বছর আমি গবেষণা করে দেখেছি, আমাদের শিক্ষা খাতে কোনো উন্নয়ন হচ্ছে না। নিজেও ছিলাম, কিন্তু আমি কোনো পরিবর্তন পাইনি। ক্রমান্বয়ে আমরা যেন নিচের দিকে চলে যাচ্ছি। গভর্নমেন্টের এমপি অনুযায়ী পয়সা দেওয়া হলো, একজন ছাত্র পাস করলো না, তাহলে ওই মাদ্রাসায় এই পয়সাটা হালাল ছিল না হারাম ছিল? আমরা হালাল হারাম বলতে শুধু জবাই করা মাংস আর শুয়োরের মাংসই মনে করি? হতে পারে না। আবার আমরা মুখরুর কথা বলি, এটা খেতে পারি ওটা খেতে পারি না, খাওয়ার সময় সেটা হচ্ছে, কিন্তু অন্য জায়গায় আমরা সে চিন্তা করছি না। একই অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জোর দেন শিক্ষার ধারাবাহিকতা ও বিশ্বমানের কারিকুলামের উপর। তার মতে, শক্তিশালী রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। করাপশন ফ্রি ভাবে যদি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সবাই আমরা কাজ করি, তাহলে বাংলাদেশের ফাউন্ডেশন আমরা শক্তভাবে তৈরি করব। আর ওই যে ৩টা জিনিস মনে রাখা, কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি, এই ৩টা জিনিস যদি সবসময় আমরা ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, পুরো বিশ্বের ঈর্ষা হবে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। কেবল দালান কোঠা বা প্রকল্পের চাকচিক্য নয়, বরং দক্ষ জনশক্তি তৈরিতে প্রাথমিক পর্যায় থেকেই আমূল পরিবর্তনের অঙ্গীকার করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের ২ নতুন কর্ণধার। অন্য সবার জন্য কিন্তু এখানে জিরো টলারেন্স মেনটেন করব। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।